আজকে গুরু ভক্তির পালা। আমার সোহেল ভাইয়ের সাথে আজকে তো দয়াল আমার গুরু নাকি গান হয়েছে। আমার শাহলি বাবার মাজারে গিয়েছিলাম আমরা, সেখান থেকে পরিচিত, কিন্তু পালা ক্ষেত্রে তাকে কখনো পাইনি, আজকেই প্রথম। তাই আজকে আমি আমাদের দৌলতপুর সাধক আজহার সাইজির একটি কালাম দিয়ে শুরু করব, তারপরে দেখা যাক। আমার দয়াল যেন ভাবে না এই গানের ভিতরে অনেক কথা আছে। আমার দয়াল বলেছে গানে যে কথাই থাক, কিন্তু মনের ঘরে যদি সেখান থেকে যদি কিছু কথা রাখে। আচ্ছা, গুরু ভক্তের পালা। গুরু কি এবং ভক্ত কি? সাধন আমার মতন সর্বপ্রথমে বলে গেছে ঘরের সুন্দর স্ত্রী রেখাইছি, হ্যাঁ, নরম বিছানা রেখাইছি, নারার বিছানার মতো বসে রয়েছে কিসের জন্য? কিছু পাওয়ার জন্য। কিছু যেমন কিছু আমরা শিল্পী, আপনাদের কথাগুলো আপনাদের অনেক জানেন, কিন্তু আপনাদের কথাগুলো আমরা যারা বাউল এদের মুখ থেকে কিছু কথা বের করার জন্য গুরু ভক্ত নিয়ে আজকে এই আসর কি বাবা। তাই ওইদিকে লক্ষ্য করে আমি একটি গান করবো সাধন দেশ থেকে। গুরুর কাছে যাওয়ার অর্থই হলো নিজেকে চেনা এবং সাধন দেশের সাধন তত্ত্ব অর্জন করা। কি বিন্দু সমাজান? সেই সাধন দেশ থেকে আমার বাজানের কথা স্বরূপ থেকে এখান থেকে আমি একটি কালাম রাখার চেষ্টা করি।
বিশুদ্ধ যুদ্ধ ভাঙে দয়াল গো দিতলে ও তীরে ব্যাগে আরে কই কুসুমে কইটি বাচ্চা নয় গুরুদয়ে নয় বিশুদ্ধ যুদ্ধ ভাঙে দয়াল গো দিতলে ও তীরে ব্যাগে আরে কই কুসুমে কইটি বাচ্চা নয় গুরুদয়ে নয় দেহের মধ্যে আছে দেহের মধ্যে চামড়াই আছে দেহের মধ্যে চামড়াই আছে চল্লা পাল্লা আছে চন্দ্র সূর্য মিলন জানাই গুরু পায়ে ভাবে কথা হায় হায় কেনের কথা ষটচক্র না জানিলে আরে বাজান পথের ভাব গিয়ে নীরে মিলে হায় হায় বাংলা চাই না শব্দ রাখি যাই গুরুদয়ে নয় ষটচক্র না জানিলে আরে বাজান পথের ভাব গিয়ে নীরে মিলে ভাবনা চাই না শব্দ রাখি যাই গুরুদয়ে আন্ধার কথা বেরিয়ে আসে ভাবিলাম সবরি মুখ কাছে আন্ধার কই ভাবে আসে মৃত্যু সরে ভাবিলাম সবরি মুখ আছে মায়া চক্রে ধরেছে আমায় গুরুদয়ে ভাবের কথা আমায় হায় হায় কেনের কথা বুঝাও নাই আমায় গুরুদয়ে ভাবের কথা বুঝাও নাই আজকে এই কালামটা অনেকদিন পর আমি করলাম কেননা আমার বাজান বলছে আজকে 3 রাত ধরে গাছ শুইতেছে নাকি গাছ চলতেছে কি বাবা আগে গুরু ভক্ত যারা প্রকৃত গুরুর কাছে গিয়ে কি এই গাছের ভিতরে যে সাধন তত্ত্বগুলো যে আদায় করতে পারছে তার মানব জন্মটাই ধন্য হয়ে গেছে সোহেল বাজার নাকি আমি আগেই বলেছি যে কালামটা তুলে ধরেছি এই কালামের ভিতরে অনেক কথা খাতায় লেখা শেষ করা যাবে কেননা কথার মধ্যে কথা হলো অল্প কথাই বুঝে কচুর মতো কচু হলো অল্প জালেই সিজে তখন তার একটি গান আছে যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব কাণ্ডে এই সব কথা মানতে মনে চাই না গুরু বলো না এই দেহের ভিতরেই নাকি কাবা মদিনা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু এই দেহের ভিতরেই আছে কি বাজান
এই চন্দ্র সূর্যের আবার মিলনও হয়। তাই এখানে সাধক লাস্টের কলিতে লেগেছে, যাই থাকো সকল চক্র না জানিলে পদ্মের ভাতকে এমনি মিলে ভাবে না যায় না শব্দরা। শব্দরা কি যায়? সাধক লেগেছে 360 পদ্মেরা বাগানেতে মালিকেরা পদ্ম গুণে পদ্মের শোভা পায়। তাহলে একজনের গুণে গুণান্বিত হলে নিজেকে সুরভিত করা যাবে কি বাবা? তাহলে গুরু কর্ম করতে হবে। যে কালামটা আমি তুলে ধরেছি দয়াল, আচ্ছা গুরু ভক্তের পালা, আপনারা যদি জোর জোর সহকারে শুনেন এই রাতটা জায়গা যেন আমাদের বিফলে না যায়। কারণ গাছে যদি শিকারে শিকার করতে গেলে এক জাক পাখি থাকে, ঠিক মতো যদি নিশানা করে কয়টার গায়ে লাগবে বাবা? একটা। তাই জিনিসকে আমার দয়াল কথার মতো যদি কথা যত কথাই থাক, ওখান থেকে এক জায়গায় থেকে যদি তীর ছুড়ে যদি লাগার মতো লাগে, তাহলে নিশানা মিস হবে না। আশা রাখি কিছু সাধন দেশের থেকে কিছু কথা আমার দয়ালের কাছ থেকে আমরা জানতে পারবো।